আল্লাহ সর্বশক্তিমান তাহা সব মুসলমান জানে, মানে কয়জন? অন্যায় দেখিলে তার বিরুদ্ধে কথা বলিতে দ্বিমত পোষণ করে আমাদের অনেকের মন। কিছু কথা বলিব এখন। পৃথিবীর সব থেকে বড় যন্ত্রের নাম ষড়যন্ত্র, যার তেল গ্যাস পানি চার্জ লাগে না, পৃথিবীতে দাপটের সাথে চলিতেছে। আমাদের দেশে মনে হয় এর প্রভাব সীমাহীন বাড়িয়াছে। অনেক মানুষ যাদের টাকার অভাব নাই, ডাক্তারের পরামর্শে অনেক দিন বাঁচার আশায় মিষ্টি সহ অনেক সুস্বাদু খাবার বাদ দিলেও সুদ, ঘুষ, খারাপ কাজ, হারাম খাবার মরার আগ পর্যন্ত বাদ দিতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ প্রভাবশালী নেতানেত্রীর সামনে বসে শুনে অনেকেই মানে না। যেমন বলেছিল, দুর্দিনের কর্মীরা দলের প্রাণ, আমাকে যারা ভালোবাসো তারা দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করিবে। তাহা কয়জন করেছে, কয়জন মেনেছে? রোজার মাসে বলেছিল অসহায় মানুষদের সহায়তা করিতে। যারা প্রকাশ্য লাইনে দাঁড়িয়ে নিয়েছিল তারা কি শুধু অসহায় ছিল? মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা ছিল অসহায়, লাইনে দাঁড়াতে লজ্জা পায়, তাদের খোঁজ খবর কয়জন নিয়েছে? তারা লাইনে দাঁড়ায়নি, কিছু পায়নি। ফেসবুক, ইউটিউব বিভিন্ন মাধ্যমে তাদের সাহায্য নেওয়ার ছবি দেখাতে পারেনি, দেখাও যায়নি। প্রকাশ্য দানের থেকে গোপন দানের সব অনেক গুণ বেশি, আমরা সবাই জানি, কিন্তু মানে কয়জন? তাহা ফেসবুকে দেওয়া যাবে না, তাই গোপন দান কেহ করতে চায় না। সামনে উপজেলা নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা কেন্দ্রের আদেশ মানে নাই যারা, আমার মনে হয় বাঁশের থেকে কুঞ্চি বড় মনে হয়। এরাই নিজের ব্যক্তি স্বার্থের রাজনীতি করে, তাতে কোনো সন্দেহ নাই। তবে প্রথম ধাপে নমিনেশন নেওয়ার পরে ঘোষণা এসেছে কারা দাঁড়াতে পারবে, কারা পারবে না। তাই একটু সমস্যা হয়েছে মনে হয়। গণভবনে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বলেছিলেন এক তৃণমূলের কর্মী, তৃণমূলে অনেক নেতাকর্মী নিজের অর্থ খরচ করে দল গড়ে, আর অনেক নেতা দলের নাম ভাঙিয়ে নিজের সম্পদ গড়ে। এই কথা মিথ্যা নয়। তাই মনে হয় পৃথিবীর সব থেকে বড় যন্ত্র ষড়যন্ত্র, তাহা এখন বঙ্গবন্ধুর আদর্শের দলে এই বাংলাদেশে ব্যাপক রূপ ধারণ করেছে। আমার মনে হয় আল্লাহ সর্বশক্তিমান জানে এর শেষ কোথায়।